একটা কেস হ্যান্ডেল করেছি একজন স্পিরিটের সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে। সে কিছু পয়সা করেই তার জীবিতকালে সে জমেই গেছিল, কিন্তু তার ফ্যামিলির লোক জানতো না। জেনে শুনবেন যে আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপ বা গল্পওয়ালা বা গৌরব তপাদার ব্লগ, এই সমস্ত চ্যানেলে এই ঘটনাটা শুনতে পাবেন। যেখান থেকে হবে আমি সেখানে আপনাদের কন্ট্যাক্টে রাখুন, চ্যানেলের সঙ্গে বা পেজের সঙ্গে আমি বলে দেবো ঘটনাটা রিলিজ হলে, কারণ ওই ঘটনায় তন্ত্রের কাজটা আমার নিজের করা। নমস্কার বন্ধু, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্পিরিট ওয়ার্ল্ড বা স্পিরিটদের সঙ্গে আমার যে 25 to 20 মতলব এখন তো 20 মানে 2025-এ পরে 26 বছর হলো। প্রথমেই বলে রাখি, মিথ্যে ভাবুন সত্যি ভাবুন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে, এখানে কোনো জোর জবরদস্তি নেই। আর দ্বিতীয় হচ্ছে, যে ইনফরমেশন আমি আজকে শেয়ার করছি আপনার সঙ্গে, এটা কোনো গুগলে পাবেন না, বা এটা ভাববেন না যে গুগল দেখে বা কারোর পডকাস্ট দেখে। যেহেতু সবে জার্নি শুরু হচ্ছে, মানে চ্যানেলের জার্নি বা ফেসবুক পেজের জার্নি শুরু হচ্ছে, আমার জার্নি তো 26 বছর আগে শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে বলি যে এটা স্পিরিটদের সঙ্গে মানে রিয়েল লাইফ স্পিরিট কন্ট্যাক্টের সঙ্গে থেকে এই জায়গা। কারণ আমি আপনাদের প্রমাণ দেখাতে পারি যে বিভিন্ন ক্ষেত্রে আজকের দিনে মানুষ কন্ট্যাক্ট করছে তাদের যে লাভড ওয়ান চলে যাওয়াতে, তাদের মনে হচ্ছে যে তার আশেপাশে রয়েছে কিছু ইনফরমেশন দিতে চাইছে। তো তখনই আমার কাজই হচ্ছে একটা, মানে অন্যান্য এই ওয়ার্ল্ডের কাজের মধ্যে একটা কাজ হচ্ছে স্পিরিটদের মানে এনার্জির সঙ্গে কন্ট্যাক্ট করে, সোলের সঙ্গে কন্ট্যাক্ট করে তার ইনফরমেশন শেয়ার করা। দেখুন, আফটার ডেথ আমাদের যে কনসেপ্টটা আমি আজকে ক্লিয়ার করছি আপনাদের সঙ্গে, যেটা আমি স্পিরিটদের থেকে ইনফরমেশন নিয়ে, এবং আমার ধরুন এই ডাইমেনশন এবং স্পিরিট ডাইমেনশনের মধ্যে কি ঘটে সেটাও শেয়ার করবো। একটু হয়তো লেন্দি হবে, তবে চেষ্টা করছি যতটা কুইক ভিডিও বানানো যায়। যখন কোনো মানুষ, আমি জীবজন্তুর ব্যাপারটা ছেড়ে দিয়ে জাস্ট ফোকাস করছি হিউম্যান সোলের ওপর। আমরা যখন ডেথ হয়, আমাদের ফার্স্ট ডেথের অনেকগুলো ক্যাটাগরি আছে। ধরুন নর্মালাইজ মানে ন্যাচারাল ডেথের মধ্যেও আবার ক্যাটাগরি আছে। ন্যাচারাল ডেথের মধ্যে যদি কোনো আকর্ষণ বিকর্ষণ থেকে যায়, মানে আমরা তো সারা জীবন আকর্ষণের মধ্যে থাকি, আমার বাড়ি, আমার গাড়ি, বিশেষ করে আমার শরীর। বাট এটা ভুলে যাই যে আমরা একটা কর্ম করতে এসেছি বা আমাদের কিছু লেসন নিতে এসেছি। সেই লেসনটা কমপ্লিটের জন্য উইদাউট বডি আমরা কোনো কিছু কমপ্লিট করতে পারি না বা কোনো লেসন নিতে পারি না, বা স্পিরিচুয়াল যদি পাতে চলে আমাদের যে আধ্যাত্মিক উন্নতি সেটাও হবে না। সেই জন্য বডি একটা ম্যাটার করে। ফলে সারা জীবন, সাপোজ ধরুন আমি যে সোল, এই বডির সঙ্গে যে কানেকশান, এটা তো আফটার ডেথও থেকে যায় না। যে আমি এই জন্মে এই বডিটা আমি পেয়েছিলাম, নেচার আমাকে দিয়েছে বা ইউনিভার্স আমাকে দিয়েছে, বা আমরা যে ভগবানকে বা যে ধর্মে, সেই জন্য ধর্মের ব্যাপারটা লিখেছি যে যে কোনো ধর্মে, এবার ভালো করে বুঝবেন ব্যাপারটা। আমাদের মধ্যে ধরুন আমরা তো বাঙালি, আমরা হিন্দু বা বাঙালি যাই হোক না কেন, আমাদের মধ্যে রিচুয়াল আছে 13 দিনের একটা বাজে তেরবি, যেটাকে হিন্দিতে বলে। 13 দিনের পরে সাধ্য শান্তি হওয়া, যাতে ধরুন খুব প্রবলেম হয় গোয়াতে গিয়ে পিণ্ডি দেওয়া বা পেটশিলাতে গিয়ে মানে এই সমস্ত জিনিসগুলো, রিচুয়ালগুলো করা। নেচার সবসময় জানবেন দুটো কথা আছে। একটা হচ্ছে আমরা জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথা অনুযায়ী, বা আদার্স আমরা এটা জানি যে ভগবানের ইচ্ছে ছাড়া গাছের পাতা নড়ে না। এটাও যেমন একটা সত্য কথা। হিউম্যান সোলের একটা ফ্রি উইল থাকে, যেমন আপনার আমার সবারই একটা ফ্রি উইল আছে, আমাদের একটা নিজস্ব ইচ্ছা আছে। সেই জন্য যখন ডেথ হচ্ছে, ডেথের পরে যে সমস্ত আকর্ষণ, ফার্স্ট হচ্ছে যে অ্যাক্সিডেন্টাল ডেথ, একটা সুইসাইডাল ডেথ, একটা ধরুন ডেথ এমন কিছু হয়, ধরুন আমার মৃত্যুর বয়স আমি চিন্তা করছি, আমি ধরুন 25 বছর বয়সে কি 30 বছর বয়সে ডেথ হয়ে যায় না আজকের দিনে। এরকম রোগ অসুখ এমনই, কোনো ম্যাটার করে না এটা। রোগ অসুখটা মানুষের এরকমই, কোনো ম্যাটার করে না যে কোন সময়টা, মানে আমরা যেটা ভাবি যে মানুষের যেটা বয়স 80 বছর 100 বছর যে একটা যে আয়ু থাকে, বাট এখন ছোট অবস্থাতেও আমাদের কম বয়সেও আমরা, মানে কম বয়স বলতে শরীরের কম বয়সেও আমরা এক্সপায়ার করছি বডি। এই একটা ডেথ। একটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ডেথ, ঠিক আছে, যে খুব বেদনাদায়ক, কোনো কিছু রিচুয়াল হয়েছে, ডার্ক এনার্জি প্রয়োগ হয়েছে, সেই তার মাধ্যমে ডেথ। এবং কিছু অ্যাক্সিডেন্টাল ডেথ আছে, কিছু নর্মাল ডেথ আছে। নর্মাল ডেথ বলতে তার বয়স হয়েছে, কিন্তু তবুও যখন সোল বডিকে রিলিজ হচ্ছে, তখন সে বিভিন্ন রকম ভিউজ থেকে তার নিজের বডিকে ফলো করে, এবং তার সঙ্গে সঙ্গে
তাদের যে প্রিয়জন, তার সন্তান হোক, তার হাজবেন্ড হোক, তার ওয়াইফ হোক, হোয়াট এভার, যাই সম্পর্কের মধ্যে সে ছিল, সম্পর্কগুলোকে ভালো করে দেখে। 13 দিন তো নিশ্চয়ই থাকে। ফলে এই যে অ্যাটাচমেন্ট, শরীরের প্রতি অ্যাটাচমেন্ট, সংসারের প্রতি অ্যাটাচমেন্ট ইত্যাদি, আমরা ব্লকেজ হয়ে যাই। এখানে দুটো জিনিস, ডেথ অ্যাঞ্জেল বলে জিনিস হয় একটা, বা বলতে পারেন আমাদের পূর্বপুরুষ, আমাদের ধর্মেতে এটা রয়েছে, আমাদের অ্যানসেস্টর, আমাদের মানে মৃত্যুর আগে আমরা তাদের দেখতে পাই এবং আসে, নিয়ে যায় সব কিছু। এবার এক একটা ধর্মের এক এক রকম ব্যাপার। তো তারাও কিন্তু আমাদের ফ্রি উইল, আমাদের জাস্ট বোঝাতে পারে। বোঝানো গেল ব্যাপারটা, যে এখানে কাজ আমাদের কমপ্লিট হয়েছে, আমাদের নেক্সট লাইফের প্ল্যানিংয়ের জন্য আমাদের কিন্তু এই ডাইমেনশন ছাড়তে হবে। পোর্টাল ওপেন আছে, পোর্টালের মাধ্যমে আমরা স্পিরিট ওয়ার্ল্ড বা এমন একটা প্লেস যেখানে গিয়ে আমরা প্ল্যানিং করি, আমাদের যে স্পিরিট গাইড থাকে তাদের সঙ্গে আলোচনা করি, এবং এই জীবনটা, যে জীবনটা কারেন্ট আমি অতিক্রম, মানে আমাদের কর্ম শেষ হলো, আমরা রিলিজ হলাম, মানে বডি থেকে রিলিজ হলাম, সেখানে কি ভুল করেছি, কি ঠিক করেছি, কোন পরিস্থিতিতে কি সিচুয়েশনে কীরকম রিয়াকশান, অ্যাকশান, এই সমস্ত বিষয়ে আলোচনা হয়। দেন তারপরে আমাদের মধ্যে একটা মিসকনসেপ্ট রয়েছে যে মৃত্যুর পরই আত্মা আবার জন্ম নিয়ে নেয়, এটার কোনো মানে নেই। হ্যাঁ, অনেক সময় অ্যাক্সিডেন্টালতে কিছু এরকম ঘটে, বা দেখবেন তার জন্য মানে জাতিস্বর দেখবেন একটা এমনই একটা কনসেপ্ট যে তার পূর্বজন্মে অনেক কিছু তার মনে আছে। এরকম আমরা অনেক সিনেমা দেখেছি বা অনেক ঘটনা শুনেছি, মানে বর্তমানেও ঘটনা ঘটে যেটা খবরের কাগজে বেরোয়। তার মানে ইনস্ট্যান্ট একটা মানে জায়গা আছে, মানে কি বলবো, জন্মের ব্যাপার আছে। কিন্তু এই যে কনসেপ্টটা আমাদের মধ্যে, যে হঠাৎ মানে জন্ম মৃত্যু হলো, 13 দিন হয়ে গেল, সাধ্য শান্তি হয়ে গেল, আবার জন্মে চলে গেল, ভুল ধারণা এটা। এরকম প্রচুর আত্মা, যদি আপনি সেই লেভেলের হন, আপনাকে আমি দেখাতে পারি, যারা মানে আমি রিসেন্ট কিছুদিন আগে একটা রিলিজ করে এসেছি, প্রায় 2 মাসের ওপর হয়ে গেল, 2 মাস কি 3 মাসের কাছাকাছি হয়ে গেল। 65 বছর ট্র্যাপ ছিল, সেটা ডেথ অন্যরকম ছিল, কিন্তু আত্মা চাইলে 200 বছর পরও জন্ম নিতে পারে। সে এখন শান্তিতে থাকবে, তার যে লেসন যেটা ইনকমপ্লিট থেকে গেছে সেটাতে আগে তার নিজস্ব ওয়ার্ল্ডে থাকবে, তারপর আমাদের হিউম্যান ওয়ার্ল্ডে আসবে। শিখে তার মা বাবা হবে, সেই অনুযায়ী কোন ফ্যামিলিতে জন্ম নিলে তার যে লেসনটা ইনকমপ্লিট রয়েছে। এবং লেসনের সঙ্গে সঙ্গে আর একটা জিনিস হচ্ছে যে নিজের স্পিরিচুয়াল গ্রোথ, ইনার সেলফের সঙ্গে কানেকশন। কারণ আমরা অনেক কিছু প্ল্যানিং করে আসি, যখনই আমাদের ভূমিষ্ঠ হই তখনও ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে যখন এই প্রকৃতির সঙ্গে বা এই সমাজের সঙ্গে আমরা বড় হতে থাকি, আমাদের সোল প্ল্যানিং কিন্তু গায়েব হয়ে যায়। অনেক কম মানুষ মনে রাখতে পারে যারা মেডিটেশনের, বা বলতে পারেন, দেখুন আমি যে ফ্যামিলির সঙ্গে আমি জন্ম নিয়েছি সেখানে পুজো আচ্ছা মেডিটেশন, ফলে আমি আমার সোল প্ল্যান নিজে জানি। মানে ছোটবেলা থেকে সেই সমস্ত জিনিস দেখে বড় হয়েছি। এরকম নয় যে মেডিটেশন আমাকে শিখতে হয়েছে, মেডিটেশন থেকে পরিবার থেকেই ধ্যান ধারণা, পুজো আচ্ছা, নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি, ভগবান, এই সমস্ত জিনিস নিয়ে ব্রেন, মানে সোল প্ল্যানটা ভোলা যায়নি। বোঝা গেল ব্যাপারটা? কিন্তু আমরা তো ঈশ্বরকে মানি যে, মানে এটা একটা আমাদের ধারণা বা আমাদের এইটা কনসেপ্ট, প্রবলেম সলভার মেশিন, কিন্তু ঈশ্বরের কনসেপ্ট সম্পূর্ণ আলাদা। যাই হোক, সেদিকে যাচ্ছি না। ফলে কোনো যখন আত্মা বা এনার্জি, বিশেষ করে বলবো আফটার ডেথ আটকে যায় কোনো কিছু কারণে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার শরীর, আমার ওয়াইফ, আমার সমস্ত কিছু, সে বারবার আমাদের কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ইঙ্গিত দেয়, কন্ট্যাক্ট করার চেষ্টা করে। এবার স্বপ্নের মাধ্যমে হতে পারে, এমন কিছু আমরা স্বপ্ন দেখি, এমন কিছু জিনিস অনুভব করি, হঠাৎ করে আপনি বাড়িতে কিছু অ্যাক্টিভিটিস লক্ষ্য করতে থাকবেন। মানে এরা কিন্তু, আমি বলছি না যে এরা ইভিল স্পিরিট। আবার অনেক ক্ষেত্রে এটাও দেখবেন, আমি আমার ভিডিওতে অনেকবার বলেছি, জাস্ট কিছু পোর্শন, আমি রিসেন্ট একটা কেস হ্যান্ডেল করেছি একজন স্পিরিটের সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে। সে কিছু পয়সা করেই তার জীবিতকালে সে জমেই গেছিল, কিন্তু তার ফ্যামিলির লোক জানতো না, মানে অভাবের সংসার ছিল। তো আফটার ডেথ সে রিলিজ হতে পারিনি, ওইটা জাস্ট আমার মাধ্যমে তাদের আমি বলি, এবং যেখানে বলেছিল সেখান থেকেই অনেকগুলো টাকা, প্রায় ধরুন 1-1.5 লক্ষ টাকা তিনি জমান, এবং সেইটা যখন আমি ওনাদের বলবার, ওনারা পেয়ে যান, যখন ইনফরমেশনটা ওনাদের শেয়ার করি, তারা কিন্তু সেই স্পিরিট কিন্তু দেখেছি রিলিজ হয়ে যেতে। রিলিজ মানে হচ্ছে লাইটিংয়ের দিকে চলে যেতে, নেক্সট জন্মের দিকে। এবং ধরুন যারা ধরুন উচ্চকোটি সাধক বা সাধিকা, বা মানে জাস্ট খালি তারা এখানে কিছু কার্মিক ক্লিয়ারেন্সের জন্য বা এই সমস্ত, যেমন ধরুন ঠাকুর, মানে আমি
হায়ার সোলের কথা বলছি, তারা কিন্তু কোনো রকম অ্যাটাচমেন্টে আটকায় না, তাদের প্ল্যানিংটাই মানে শরীর থাকুক না থাকুক কিছু যায় আসে না, ডেথ হলো বেরিয়ে গেল। কিন্তু আমাদের মতন সাধারণ হিউম্যান আমরা আটকে যাই। এবার তার সঙ্গে সঙ্গে ধরুন অনেক রকম মানে নেচার আমাদের বা ইউনিভার্স আমাদের ফ্রি উইলকে সাপোর্ট করে। এইরকম নয় যে জোর, যেটা আমরা পড়ি না, আমরা যেটা পড়ি, আমি কিন্তু কোনো কিছুর বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু যেটা আমি নিজে দেখেছি, বুঝেছি, স্পিরিটদের সঙ্গে থেকে জেনেছি যে কেউ টেনে নিয়ে যায়, নিশ্চয়ই টানাটানি ওরকম হয় না। ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে অনেক কিছু জিনিসকে গ্যাপ দিয়ে যাচ্ছি, নাহলে একটা কন্ট্রোভার্সির জায়গা চলে আসবে। কিন্তু যেটা রিয়ালিটি সেটা হচ্ছে যে বোঝানো হয় যে এখানে আমার কাজ শেষ, আমাকে বেরিয়ে যেতে হবে, বাট আমি যদি চাই আমি কিন্তু এখানে থাকতে পারি। তার মানে সে না এদিকে না ওদিকে, ফলে সেই স্পিরিট বারবার আমাদের সঙ্গে যোগাযোগ করে। এবং ধরুন যারা অপঘাতে মৃত্যু হয় বা যারা ধরুন এরকম মানে ধরুন কোনো এমন সুইসাইডের তো অনেক রকম পার্ট আছে, তাই না? যেমন ধরুন অনেক কিছু প্রবলেমের মধ্যে আছে, সেটা অনেক কিছু প্রেম ভালোবাসা। আজকের দিনে তো এটা একটা বড় ব্যাপার, কারণ এটা একটা বড় ব্যাপার এই কারণে আগের দিনে 2025 তো শুরু হলো, এবার যত দিন বা যত বছর এগো আমরা ডার্ক এন্টিটির আয়ত্তের মধ্যে যাচ্ছি আমরা, যদি আমরা নিজেদের সামলাতে না পারি। সেই জন্যে সুইসাইড কোনো একটা থট প্রসেস থেকে তৈরি হয় ঠিকই, কিন্তু লাস্টে কিন্তু এটা এন্টিটি অ্যাটাকই হয়, করানো হয়। তো যাই হোক, এরও অনেক শ্রেণী বিভাগ আছে। দেখুন এত কিছু বলতে গেলে একটা বিরাট বড় ভিডিও পডকাস্টের মতন হয়ে যাবে। আমি জানি কেউ পাত্তা দেবে না জিনিসটাকে, কিন্তু এটা রিয়েলি একটা খাঁটি ইনফরমেশন আমি শেয়ার করছি, যেটা আপনাদের যারা এই ধরনের সাবজেক্টের উপর ভালোবাসেন, নলেজ রাখতে চান, তাদের কিন্তু খুব হেল্প করবে। অনেক ক্ষেত্রে কি হয়, এভিল স্পিরিটের আন্ডারে কোনো স্পিরিট চলে যায়, কোনো ডার্ক এনার্জির আন্ডারে কোনো স্পিরিট চলে যায়, বিশেষ করে যারা সুইসাইড করে। রিসেন্ট আমি একটা কেস হ্যান্ডেল করে এলাম, যেটা আপনারা হয়তো যারা মানে ফেসবুক থেকে দেখছেন বা ইউটিউব থেকে যেখান থেকে দেখেন, জেনে শুনবেন যে আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপ বা গল্পওয়ালা বা গৌরব তপাদার ব্লগ, এই সমস্ত চ্যানেলে এই ঘটনাটা শুনতে পাবেন। যেখান থেকে হবে আমি সেখানে আপনাদের কন্ট্যাক্টে রাখুন, চ্যানেলের সঙ্গে বা পেজের সঙ্গে আমি বলে দেবো ঘটনাটা রিলিজ হলে, কারণ ওই ঘটনায় তন্ত্রের কাজটা আমার নিজের করা। ঠিক আছে, স্পিরিটকে রিলিজ করানো, পজিশন হয়ে গেছিলো, সেই পজিশন থেকে রিলিজ করানো, অনেক রকম মানে বিরাট বড় ম্যাটার। যেহেতু এটা আপনারা অনেকেই জানেন, দাদার নাম সে দেবদীপ মিত্র, উনি এই ঘটনাটা শেয়ার করবেন বলেছেন, সেই জন্য আমি আমার চ্যানেলে করছি না। এই দুটো তিনটে চ্যানেলের মধ্যে, যেমন আপনার ওই যে কৌস্তবের আড্ডা, এই সমস্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো ব্যাপারটা হচ্ছে যে মানে রিলিজ মানে এখন তো শুটিংয়ের দিকে যাচ্ছে, যে ওরা নিজেরা ঠিক করবে কবে রিলিজ করবে। তো এখানে সেই স্পিরিটদের কিন্তু আটকে রাখা হয়, তন্ত্রের ক্রিয়ার মাধ্যমে আটকে রাখা হয় বছরের পর বছর, সেখানে আমি তাকে রিলিজ করেছি। আর এটা কোনো ঢপের কথা নয়, স্বয়ং দেবদীপ মিত্র আমার সঙ্গে ছিলেন, পুরো ঘটনা তিনি সাক্ষী। সেজন্য ঢপ মেরে ভিডিও বানানোর কোনো দরকার নেই, ভিউজ আসুক বা না আসুক, আমি জাস্ট একটা স্টোর রাখছি আমার, যেখানে ইনফরমেশনগুলো, অরিজিনাল ইনফরমেশনগুলো স্টোর হোক। কারণ ডেলি লাইফে আমার অনেক রকম ধ্যান ধারণা, ইউনিভার্সের সঙ্গে কানেকশানের থেকেও একটা বড় কাজ হচ্ছে বা একটা মেইন কাজ হচ্ছে স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে কানেকশন করা, মানে প্রেত চর্চার মধ্যে আমি নিজে রয়েছি। ফলে তাদেরই থেকে শোনা ভাইব্রেশন যেটা আসে, যে অনেক সময় অনেক কিছু ঘটে যেটা আমাদের মধ্যে একটা মিসকনসেপ্ট তৈরি হয়। কারণ দেখুন আজকের দিনে বিভিন্ন রকম ইনফরমেশান ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। আপনি যদি লেম্যান হন, আপনার যদি ধ্যান ধারণা না থাকে, তাহলে আপনি সবকটাকেই আপনি সত্য ভাববেন, এটাই রিয়ালিটি। তো সেই জন্য স্পিরিট ওয়ার্ল্ড আর আমাদের ওয়ার্ল্ডের মধ্যে কানেকশান অলওয়েজ থাকে। আমরা যেমন এই জগতে বসবাস করছি, আমাদের সঙ্গে অনেক এন্টিটিস বসবাস করছে, যারা অনেক জনিতে তারা জন্ম নিয়েছে, কিন্তু তারা অদৃশ্যভাবে বসবাস করছে। কিন্তু আমাদের যারা মানে প্রিয় মানুষ, এই জীবনে প্রিয় মানুষ, তাদের দেখুন যখনই কোনো দুর্ঘটনা বা ঘটনা ঘটে, তার পেছনে রিজন থাকে। ব্ল্যাক ম্যাজিক ডেতে মানুষ কিন্তু মানে সোল কিন্তু ট্র্যাপ হয়ে যায়। তারা যেহেতু তাদের ধরুন কোনো মানুষকে এমনভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তারা হয়তো 25 বছর বয়সে তার ডেথ, তার অনেক চোখে স্বপ্ন ছিল, অনেক ড্রিমস নিয়ে সে চলে গেল, তার মানে সে কিন্তু রিলিজের দিকে খুব কম সংখ্যক আত্মা, হাতে গুণে বলা যায় 10 জনের মধ্যে একজন মানে লাইটিংয়ের দিকে চলে যায়, কিন্তু বেশিরভাগ আমাদের ডাইমেনশনে আটকে যায়। সেই জন্যে কারোর এরকম কোনো অনুভূতি হলে যে আপনার লাভড ওয়ান আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে,
আপনি নিশ্চয়ই তার সঙ্গে কমিউনিকেট করুন, কারণ এই সময় তারা প্রচণ্ড প্রবলেমে থাকে। এখানে বডির ব্যাপারটা আসছে না, একটা অবয়ব থাকে, যারা একটা হচ্ছে প্রেতজনিতে, আমরা সবাই মোটামুটি প্রেতজনিতেই থাকি আফটার ডেথ যদি রিলিজ না হয়। কিন্তু অনেক সময় দেখবেন যে ট্রান্সপারেন্ট বডি আমরা দেখতে পাই। আমি সিনেমার কথা বলছি না, রিয়েল ওয়ার্ল্ডের কথা বলছি। এবং স্পিরিটরা চাইলে তাদের মানে আমরা যখন বডিতে থাকি একরকম ক্ষমতা, বডির বাইরে কিছু ক্ষমতা এক্সট্রা পাই, মানে অলরেডি বিল্ড, সেটা জাগ্রত হয়। সেই জন্য সে বিভিন্ন রকম ফর্ম ধরতে পারে, মেসেজ কনভে করার জন্যে, সেন্ড করার জন্য, আমাদের কাছে পাঠানোর জন্যে, এবং রূপ নিতে পারে, আমাদের মতন হয়ে কথা বলতে পারে, বা কারোর মাধ্যমে কথা বলতে পারে, কোনো কিছুর মাধ্যমে কথা বলতে পারে। তো এইগুলো একটু ফ্রেন্ডস যারা যারা ইন্টারেস্টেড তাদের সঙ্গে শেয়ার করলাম। যদি রিয়েল লাইফে আপনাদের সঙ্গে কারোর ঘটে, বেঝিঝাক আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ আমি এক্সপার্ট এই কারণে বলবো, প্রচুর স্পিরিটদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করি, ডার্ক স্পিরিট হোক যাই হোক, এবং আমার কাজই হচ্ছে স্পিরিটদের ব্লক করা না, আমার কাজই হচ্ছে স্পিরিটদের বিভিন্ন ট্র্যাপ থেকে মুক্ত করা, কারণ তাদের আমি নিজের বন্ধু মনে করি, কারণ সেও একদিন মানুষই ছিল। আমি যেরকম আজকে মানুষের বডিতে আছি, তারাও একদিন ছিল, কিন্তু কোনো কারণে কোনো অবস্থাতে, প্রাকৃতিক খেলাতে হোক অপ্রাকৃতিক খেলাতে হোক, তারা আটকে যায়। ফলে তাদের রিলিজ করানোর রেসপন্সিবিলিটি বা পারমিশন আমার কাছে থাকে, সেই অনুযায়ী আমি কাজ করি। নমস্কার।